আবারও আগ্নেয়াস্ত্রসহ গুলিউদ্ধার বেলডাঙায়। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে বেলডাঙা থানার পুলিশ অভিযান চালিয়ে মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বেলডাঙা থানার ভাবদা সংলগ্ন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার এক। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত ব্যক্তির নাম আজিমুদ্দিন শেখ, বাড়ি খিদিরপুর ভাবদা। ধৃত ব্যক্তির কাছ থেকে দুটি 7.6mm বন্দুক, 3টি ওয়ান শাটার ও 3 রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। ধৃত ব্যক্তিকে আজ বিচারকের কাছে 7 দিনের পুলিশি হেফাজত চেয়ে জেলা আদালতে তোলা হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বেলডাঙা থানার পুলিশ। আজকে আমাদের বেলডাঙা থানার সুমিত কুমার নাগ, তার কাছে একটা সোর্স ইনফরমেশান আসে যে ভাবতা এরিয়াতে আজিমুদ্দিন শেখ বলে একজন ব্যক্তি, যার পুরনো প্রিভিয়াস ক্রিমিনাল রেকর্ড আছে, সে কিছু আর্মস নিয়ে কোনো ক্রাইম করার উদ্দেশ্যে যাচ্ছিল। তখন তাকে ইন্টারসেপ্ট করে ও আটকায় এবং তার কাছ থেকে দুটি 7.6mm আর্মস, সাথে হচ্ছে 3টে ওয়ান শাটার এবং হচ্ছে 3 রাউন্ড গুলি পাওয়া গেছে। আমরা কালকে রাতেই তাকে অ্যারেস্ট করি। অ্যারেস্ট করার পর আমরা অস্ত্র আইনে মামলা রিজু করা হয়েছে এবং আজকে তাকে কোর্টে পাঠানো হচ্ছে এবং আমরা 7 দিনের রিমান্ড পিরিয়ড দেওয়া হবে এবং এর সাথে কারা কারা ইনভলভ আছে সেটাও আমরা খতিয়ে দেখব। যদি এই মাসেরই ফিগার দেখেন, আগস্ট মাসে, তো আগস্ট মাসে টোটাল 20টির মতো আগ্নেয়াস্ত্র, 32টি আপনার হচ্ছে যে সকেট বোম এবং 33 রাউন্ড গুলি আমরা রিকভারি করি। আমাদের আর্মসের বিরুদ্ধে আমাদের পুলিশিং জারি আছে এবং আমরা চেষ্টা করছি যত আর্মস আছে, আমি আগেও বলেছি আপনাদের চ্যানেলের মাধ্যমে, যারা যারা ক্রিমিনাল আছে তাদের কাছে যা আর্মস আছে আমরা বের করবো এবং যারা ক্রিমিনাল আছে তারা কেউ বাইরে থাকবে না, তারা জেলের মধ্যেই থাকবে। এগুলো অ্যাকচুয়ালি আর্মসগুলো আপনারা ভিজুয়ালি নিয়েছেন, আপনারা দেখেছেন আর্মসগুলো পুরনো আর্মস আছে, এদের কাছে এগুলো ছিল। আমরা চেষ্টা করছি এই ট্রেস মানে আর্মসগুলো আসছে কোত্থেকে এই রুটটা আইডেন্টিফাই করার। আমরা রিসেন্টলি অনেকজনকে যারা অস্ত্র ব্যবসায়ী ছিল, নওশাদ বলে একজনকে আমরা ধরেছিলাম, আপনারা নিশ্চয়ই দেখেছেন। নওশাদ হচ্ছে আগেও অনেকবার ক্রিমিনাল বিভিন্ন কেসে, আর্মস কেস, NDPS কেস, FICN কেসে অ্যারেস্ট হয়েছিল। সে অস্ত্র ব্যবসায়ী ছিল, ডোমকল থেকে সে আর্মস সাপ্লাই দিত। এরকম আরও অনেক যারা যারা ক্রিমিনাল আছে তাদেরকে অনেককে অ্যারেস্ট করা হয়েছে। ভবিষ্যতেও যারা এখনও অবধি বেলডাঙ্গাতে ক্রিমিনাল আছে তাদেরকেও অ্যারেস্ট করা। রাজনৈতিক কোনো যোগ সামনে তো এখনও এটা পাওয়া যায়নি। আজকে ওকে রিমান্ডে নিয়ে আসা হবে, কিন্তু কালকে রাত্রিবেলা প্রায় 1টা থেকে 2টোর সময় ওকে অ্যারেস্ট করা হয়, ইন্টারোগেশন করা হয়নি। আজকে রিমান্ডে নিয়ে এসে ইন্টারোগেশন করা হবে। কারা কারা ইনভলভ আছে এটাও আমরা আইডেন্টিফাই করবো। একে ব্যবসা করে আর্মসের এখনও সেটা পাওয়া যায়নি, কিন্তু ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে। হ্যাঁ, যেটা টফি মোল্লা বলে একজন ব্যক্তির নাম পাওয়া যায়, যার বাড়ি ভাবতাতে, সে অ্যাবসকন্ডার আছে। সে জমি বিবাদ, একটা ভাবতায় আপনারা জানেন একটা জমি বিবাদ চলছে, সেই জমি বিবাদকে কেন্দ্র করে সে আর্মস গ্যাদার করেছিল এবং সেই কেসে তার নাম ঢোকার পর থেকে সে পলাতক আছে। আমরা চেষ্টা করছি তাকে তার লোকেশন ট্রেস আউট করে তাকে অ্যারেস্ট করার। এর নাম আর বাড়ি? এর নাম হচ্ছে আজিমুদ্দিন শেখ, বাড়ি হচ্ছে খিদিরপুর ভাবতা।